আরেকজন লোক দেখলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তো তিনি সানগ্লাস পরে অনেকটা মিলিটারি স্টাইলে তিনি চলাফেরা করছেন। পিছনে এক গাদা নৌবাহিনীর সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দাঁড় করিয়ে অ্যাজ ইট ইজ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো মানানসই নয়। এগুলো মনে হচ্ছে মশারির মধ্যে মশারি টানানোর মতো ঘটনা। তিনি যে কথাবার্তাগুলো বলছেন তার কথাগুলো ব্যক্তিগত, সরকারের নয়। আবার তিনি ব্যক্তিগত যে কথাগুলো বলছেন সেগুলো পয়েন্টিভ নয়, যা কিনা দেশের জন্য খুব কল্যাণকর হবে। এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার যে সচিব, প্রেস সচিব, তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটিও অনেকটা বালক সুলভ, একেবারে বালক সুলভ। কোনো অবস্থাতেই এর মধ্যে কোনো পলিটিক্যাল ম্যাচুরিটি নেই। তিনি ভারতের একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের টেলিভিশনগুলোতে যাচ্ছেন, কিন্তু একটা সরকারকে রিপ্রেজেন্ট করার জন্য যে ধরনের ব্যাকবোন থাকা দরকার, যে ধরনের ধীশক্তি থাকা দরকার, যে ধরনের গ্রহণযোগ্যতা থাকা দরকার, সেটা বা পরিচিতি থাকা দরকার, সেটা তার নেই। এখানে যদি আসিফ নজরুল সাহেব কথা বলতেন তাহলে হয়তো অনেকে, ইভেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যদি কথা বলতেন, হয়তো অনেকেই তাদের কথা শোনার জন্য কান খাড়া করতো, তারপরে মন্তব্য করতো। কিন্তু এমন সব লোকজন সামনে এসে কথা বলছেন যাদের কথা শোনার জন্য কারোর মধ্যে কোনো আগ্রহ নাই। ফলে কি হচ্ছে, একচেটিয়াভাবে ভারত এবং ভারতের যারা রাজনীতিবিদ তারা যে ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ব্যাটিং আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো সেটি দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।